হয়ে গেছে, আরেকটুখানি হয়ে গেছে গা, এতদিনে সাধনা পড়ে নেবো, হয়ে গেছে, আরেকটু। শামসু! জি স্যার। ফাইনালি আমার এত বছরের এক্সপেরিমেন্ট সফল হয়েছে শামসু। আমি এইটা তৈরি করতে পারছি। আপনি এক্সপেরিমেন্ট আর করলেন কই? আমি তো দেখলাম খালি জাগাইতেছেন। শামসু, কিন্তু স্যার এইটা কি? একটা ভাইরাস যা আগামী 1 মাসের ভিতর পুরো পৃথিবীতে ছড়িয়ে যাব। স্যার তেলে তো অনেক মানুষের প্রাণ যাইবো। আমি তো এইটাই চাই। দুনিয়া সব সময় ডক্টর ঢাকা না করে, শুধুমাত্র ফার্মেসিতে না পায় এক্সট্রা বেচার ডাক্তার ভাবতো। কখনো আমার আবিষ্কারগুলোর কোনো দামই দেয় নাই। তাই এই ভাইরাসের যখনই মানুষ মরা শুরু করব, তখনই আমি বানামু এই ভাইরাসের অ্যান্টিটিউড, যার কারণে সবাই আমারে মহান ভাববো। আর এই ভাইরাসের অ্যান্টিটিউড বেচা আমি এই দুনিয়ার সবচেয়ে বড় লোক হয়ে যাবো। দ্য গেম স্টার্ট নাও। মামাই হালার গায়ে তো বারকা কি খাই মর থালাই। বাইক না দেশে কি করোনা ভাইরাস আইলো, পুরা দেশটার একেবারে ফেরত হয়ে গেছে। এত পরিমাণ মানুষ মরতেছে, কবর দেওয়ার জায়গা নাই। এমনকি লাস্টারে আত্মীয় স্বজন পর্যন্ত হাত দিতেছে না, আমাকেই ফেলাইতে হইতাছে। কিন্তু মামা আমরা যে লাশগুলো ফালাই আমগো ভাইরাস ধরবো না। আরে ভাই না, আমাকে ভাইরাস ধরবো কেমনে? ভাইরাস তো অপরিষ্কার মানুষ করে ধরে। আমরা তো সবসময় হাত মুখ ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমাকে ভাইরাস ধরবো না। মামা লড়তাছে কি আঙ্গুল। বাইক না যৌবন কালে অনেক ভিডিওর কথা মনে পড়ো তো, তাই একটু লড়াই। আরে মামা লাশের আঙ্গুল লড়তাছে। তুই আজকে সকালে কি খাইছস? ভাত আর ডাল। তোরে কত দেখি ফ্যান্সি ডাইল খাস, ডাইল খাইয়া উল্টা পাল্টা দেখ, লাশ কি আবার লড়ে নাকি? লাশ কই গেল? দেখ মরা মানুষ, আমার বাইক না পোলাপান দেখে তুই ওর লগে পারছস, তাই বইলে আমার লগে কিন্তু তুই পারবি না। তুই কিন্তু একা আছস। ফেরত কাকা একটা কাশি দেন। আরে কাকা আর একটু জোরে কাশি দেন। আরে কাকা কিছুই তো বুঝলাম না, আর একটু জোরে কাশি দেন। বাইরে হয়ে গেছে। আরে কাকা আপনার আমি একটু পুশ করতে কইছি, আপনার বাইরে হলো কেমনে? বাতিজা আমার টাইমিং এতটাও ভালো না, মাঝে মধ্যে বাইরে হয়ে যায়। তোমার কাকি রেজি গাইও। আর বাতিজা কি অবস্থা, কোন রোগ কি ধরা পড়ছে? কাকা এখনো তো ঠিকঠাক মতো কোয়া যাইতাছে না। আচ্ছা কাকা, আপনি পায়খানা করার সময় কি লক্ষ্য করছিলেন যে আপনার পায়খানা বর্তমানে কি রঙের? আরে বাতিজা তুমি কি আমারে গিদর মনে করো? আমার পায়খানা কি কালার আমি লক্ষ্য করবো? কিন্তু বাতিজা কিছুদিন ধরে লাল কালার। কাকা আপনি না দেখে জানলেন কেমনে? বাতিজা আমি তো দেখি না, মাঝে মধ্যে ভিডিও করি। কাকা এদিকে ক্লিয়ার বোঝা যাইতাছে, আগে আপনার ডায়াবেটিস ছিল আর এখন নতুন করে পাইলস ধরা পড়ছে। পদ্মা সেতুর 10 নাম্বার পিলারের চেয়ে বেশি এখন আপনার জীবন ঝুঁকিতে আছে। এর লিগাই তো বাতিজা কালকে রাত 9টার সময় তোমার কাকির লগে খেলা শুরু করছি। তোমার কাকির লগে খেলতাছি টয়লেটে চাপ দিছে। আবার 5 মিনিট পর খেলতাছি আবারও টয়লেটে চাপ দিছে। এইভাবে রাত 9টার থেকে 3টা পর্যন্ত খেলার মাঝখানে ডিস্টার্ব হইছে। তোমার কাকি তো সেই রাইগা গেছে। কাকা 9টার থেকে 3টা পর্যন্ত ডাক্তারখানায় হতে এমন কোনো ওষুধ নাই, কিন্তু কাকা এত কেমনে? আরে বাতিজা আমি তো লুডো খেলার কথা কইছি, আর তুমি যেটা ভাবছো ওইটা রাত 3টার পর শুরু করছি, কিন্তু 5 মিনিটেই শেষ। কারণ আগে তো শুধু হালকা হইতাম, এখন হালকার লগে পাতলা হইতে হয়। তুমি তোমার কাকিরে জিগাইও। এর লিগাই তো তোমার কাকি রাগ কইরা আমাকে 9 সন্তান নিয়া তার বাপের বাড়ি চলে গেছে। এর লিগা ইমার্জেন্সি তোমারে ডাকলাম, তুমি বাতিজা কিছু একটা করো। আচ্ছা কাকা আপনি তো চিন্তা করেন না, আমি একটা ডোজ লেগে দিতেছি, ঘুমানোর আগে 3 দিন পিছন দিয়ে নিবেন, সব ঠিক হয়ে যাবো।
আরে বাতিজা আমি পিছন দিয়ে নিতে না দিতে পছন্দ করি। তুমি তোমার কাকিরে জিগাইও। আরে কাকা আগে আপনার মুখ দিয়ে অক্সিজেন দেন, তারপরে পিছন দিয়ে অন্য কিছু দিন। ডাক্তার সাহেব সারাদিন জম্বিতে ভরে গেছে, আমাদের এখন এই জায়গা থেকে বেরোতে হইব। জম্বি? জম্বি কি? করোনা ভাইরাসে যেসব মানুষ মারা গেছে ওদের লাশ পয়সায় তৈরি হয়েছে এক নতুন ভাইরাস, যার নামই জম্বি। আর কাকার পুরো বাড়ি জম্বিতে ঘিরে ফেলাইছে, তাই এখনই আমাদের এই জায়গা থেকে বেরোতে হইব। আমরা তো বাইরে হয়ে যাবো, কিন্তু কাকা তো বুইরা মানুষ, কাকা তো বাইরে হইতে পারবো না। কাকারে একা তুই যাই কেমনে? কাকা আগে তো শুধু হালকা হইতাম, এখন হালকা লগে পাতলা হইতে হয়। কাকা আপনার মোবাইলে এমন কি আছে যে বাড়ি দেওয়ার লগে লগে জম্বি মরে গেল? বাতিজা পরিমণির ছবি, পরিমণি মানেই পাওয়ার। বাতিজা তুমি আমার জীবন বাঁচাইছো, আমি তোমারে দোয়া কইরা দিলাম তুমি অনেক দিন বাঁচবা। কাকার দোয়ায় অনেক ক্ষমতা, তুমি তোমার কাকিরে জিগাইও। কাকার তুই আসলে অনেক ক্ষমতা। ভাই আমরা কতদিন আর এই জঙ্গলে জঙ্গলে ঘুরমু? যতদিন এই জম্বির অ্যান্টিডিউট না খুঁজা ভাই। ভাই আপনি আর পর আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমার মা কইছিল আমি যার জীবনে যাবো তার জীবন একেবারে পরিপূর্ণ হয়ে যাবো। এর লেগেই তুই আহার পর আমার পকেট হয়ে যাইতেছে শূন্য, একের পর একটা জিনিস চুরি হইতেছে। বাতিজা ডাক্তার বাতিজারে তোমার একা রেখা উচিত হয় নাই। দৌড় তো আগে আপনি দিছিলেন। আরে বাতিজা খাওন দেখলে সবার আগে যাইতে হয়, আর বিপদ দেখলে সবার আগে পালাইতে হয়। তুমি তোমার কাকিরে জিগাইও। এই নেন কাকা আপনার মোবাইল। আরে বাতিজা তুমি তো আমার অনেক বড় উপকার করছো। আমি আমার অক্সিজেন মাস্ক ছাড়াও বাঁচতে পারতাম, কিন্তু আমার মোবাইল ছাড়া না, কারণ পরিমণি মানেই জীবন। বাতিজা দোয়া করি তুমি অনেক দিন বাঁচবা, কাকার দোয়ায় অনেক পাওয়ার। কাকা বাঁচান, কাকা, কাকা আমার বাঁচান। না কেউ বাঁচাও, না কেউ বাঁচাও। বাতিজা তুমি ওরে বাসে আমাকে অনেক বড় উপকার করছো, তাই আমি দোয়া করি তুমি অনেক দিন থাক কাকা আপনি আর দোয়া করেন না, আপনার দোয়ায় অনেক পাওয়ার। কিন্তু আপনারা এই দিন দুপুরে বাইরে ঘুরতেছেন কে? আপনারা জানেন না যে এই সারা শহর জম্বি দিয়ে ভরে গেছে? আমি কেমনে জানুম বাতিজা, আমি তো সারাদিন শুধু ঘুমাই। তাইলে রাইতে কি করেন? ওইটা তোমার কাকিরে জিগাইও। আচ্ছা বাতিজা পরিচয় হই, আমি কাকা। আর আমি ক্রিস্টোফার, একজন জেনেটিসিস্ট। কি জনি সিন্স আমার ফেভারিট কাবাডি প্লেয়ার। কিন্তু কাকা জনি সিং তো কাবাডি খেলে না। আরে বাতিজা দুইটা কি হইলো, দুইটাতে একজনের উপর আরেকজন ওইটা কস্তাকস্তি করে। আরে কাকা জনি সিন্স না, আমি একদম জেনেটিসিস্ট। আমি জিন নিয়ে গবেষণা করি, আর এই জম্বির অ্যান্টিডিউট বানানোর লেগেই আমি এই জঙ্গলে জঙ্গলে ঘুরতাছি। বাতিজা আমাগো সময় মানুষ যৌন ঔষধ বানাবার লিগা জঙ্গলে জঙ্গলে করতো, আর বাতিজা ওর লগে পরিচয় হোক। থাক কাকা, আমার কারো পরিচয় দেওয়ার দরকার নাই। ওনারা দেখে আমি বুঝতে পারছি উনি হলো একজন ডাক্তার। আমি তো ডাক্তারের সামসা কইতে চাইছিলাম। থাক কাকা সত্যটা কই না, আপনার হাত ধরে কইতাছি আমার একটা মান সম্মান আছে। আরে বাতিজা কমো না, ঠিক আছে ভালো কইরা দেখ, তুই তো আমার হাত ধরস নাই, অন্য কিছু ধরছস। যাই হোক, এই অসময় ডাক্তারও আমাকে অনেক কাজে আসতে পারে। আর কাকা আমাকে এখন এই জায়গা থেকে বাইরে হইতে হইব। ভাই সবার সাথে আমার পরিচয় করে দিবেন না? যদিও কোনো প্রয়োজন নাই, তাও ওর লগে পরিচয় হন। ও একটা চোর। ভাই সবার সামনে আপনি আমার এটা কি কইলেন? আমার তো একটা মান সম্মান আছে। তোরে মান সম্মানের সাথে খেতে ফেলায় পিছন মেরে দিম, তুই পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। এখনো তোর বাম পকেট চেক করলে আমার সানগ্লাস পাওয়া যাইব। যাক, আমাকে এই টিমটা মোটামুটি মজবুত আছে, চরিত্রের সমস্যা ছাড়া আর কারোর কোনো সমস্যা নাই। আচ্ছা বাতিজা আমি একটু হালকা হয়ে নেই। ও নতুন কইরা তো পাইলসের সমস্যাও দেখা দিছে, হালকার লগে পাতলা হয়ে আহি।
ক্লিয়ার, সমস্যা নাই।